আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। আপনারা তাদের কাছে ডিমান্ড দেন যে মিলগেট মূল্য থাকলে আপনাদের মুনাফা কম হয়, এই জন্য তারা মিলগেট মূল্য দিতে আপনি তাদেরকে অনুৎসাহিত করেন। প্রত্যেক বস্তায় 70-80 টাকা কম ছিল, তাহলে এখন এসে আবার 70-80 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম, এখন তো দাম আরো কমার কথা। আপনি এই আমন চালটা কিনেছেন কত থেকে এবং কত করে সেই মেমোটা দেখান। এটা পড়ছে হলো আপনার 2800 টাকা, আর এটা পড়ছে 2850। এগুলো সুমি দেখ আমাকে দেন। এটা আপনার 25 কেজির বস্তার ক্যালকুলেশন। বড় বলতে 50 কেজি, বড় বলতে 50 কেজি, 8 বস্তার চাউল 3 তারিখে নিয়ে এসেছেন। এখন কি পরিমাণ আছে আপনার কাছে চাউল? এই চালটা এটা আছে, ছোট আছে প্রায় 80 বস্তার মতো। আর আপনার এই লাইসেন্স, আপনি একজন প্রতিষ্ঠান হিসেবে আপনারই দায়িত্ব। আপনি যদি লাইসেন্স হালনাগাদ করে না থাকেন তাহলে এই মুহূর্তে তো আপনার চাউল মজুত করার এখতিয়ার নাই। আর আপনি যেহেতু বলছেন আপনার কাছে হালনাগাদকৃত লাইসেন্স নাই, তাহলে আপনি কি লাইসেন্সের জন্য আবেদন করেছেন? জি জি, আবেদনের কপিটা আমাকে দেখান। সম্পত্তি থেকে যা নিচে তো স্যার আপনার জুলাই মাসে শেষ হয়ে গেছে লাইসেন্সের মেয়াদ। এটা আমি করছি স্যার, এটা আমি দেখাইতেছি। দেখান। আবেদন করতে হবে, আবেদন করে লাইসেন্স নিতে হবে। আর এখানে কি পরিমাণ চাউল আছে এখন? আমার এখানে চাইল আছে 90 টন। জি জি। আপনার গোডাউন আর কোথায় আছে? আমার এই নেই গোডাউন, আর কোনো গোডাউন নেই। শোনেন, সমিতির কোনো এক্সকিউজ দেখাবেন না, কারণ চাউলের মূল্য যখন আপনারা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি করে দেন, তখন আপনাদের সমিতির দায়বদ্ধতা কি থাকে? সমিতিরই তো উচিত ছিল যে চাউলটা এখন আমনের ভরা মৌসুম, যৌক্তিক মূল্য রাখার। সমিতি কি আপনাদের কখনো এই বিষয়ে কখনো আপনারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন? আপনারা তো সবসময় দাম বৃদ্ধির দিকে সিদ্ধান্ত যান। মিলাররা তো বলে ধানের দাম বেশি, মিলাররা বললো ধানের দাম বেশি, বললে আপনাদের কাছে যখন বেশি মূল্য দাবি করে তখন আপনারা কেন এটা মেনে নেন? ওনাদের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? না, আমাদের সাথে আমাদের সম্পর্ক নাই। বাজারটা যেহেতু বেশি, বাজারটা কি হবে? বাজারটা কাদের অবস্থান? কাদের? আপনাদের কর্পোরেট যারা কোম্পানি আছে আপনাদের। আমরা তো মিলার দ্বারা করে বাজার যেভাবে করে আমরা খুব আপনি যে চাউলগুলো কিনে নিয়ে এসেছেন, আমাকে যে রসিদগুলো দেখালেন, একটা যদি আমি ধরি, এখানে নাজির জাকারিয়া 2010 টাকা এক বস্তা চাউলের দাম, 25 কেজির বস্তা। এই চাউলটা আপনি 10 দিন পূর্বে কত করে কিনতেন? 10 দিন আগে তো কিছু কম ছিল। কত কম ছিল? 70-80 টাকা। 70-80 টাকা। 10 দিন পূর্বে প্রত্যেক বস্তায় 70-80 টাকা কম ছিল, তাহলে এখন এসে আবার 70-80 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখনই তো আমনের ভরা মৌসুম, এখন তো দাম আরো কমার কথা। তাহলে উনি আপনাকে প্রস্তাব করেছে যে মূল্য বেশি হয়েছে, এই মূল্যে আপনি চাল নিবেন, তখন আপনি ওনার প্রস্তাবটা গ্রহণ করে চাউলটা নিয়েছেন। বলছে আমরা মানে খুব মূলামূলি করে তাদের কাছে চাইতে নেই, আরো বাড়তি কম্পেয়ার করে তারপরে নেই আমরা। এরা বল 2 মাস 3 মাস আগে যে চাউলগুলো আসছে, এই চাউলগুলো তো এখানেই আছে। এমন একটা বস্তা আমাকে বের করে দেন। 2 মাস 3 মাস আগে যে চাউলগুলো আসছে। 2 মাস আর 3 মাস আগের চাল তো নাই না। চাউলের বস্তায় মিলগেট মূল্য দেওয়ার কথা, এবং এই মিলগেট মূল্য মিল থেকে তারা নিজ দায়িত্বে দিবে, এবং আপনারা এটা চেক করে এই ধরনের চাউলগুলো ক্রয় করবেন। আপনাকে এটা চেক করে ক্রয় করছেন? মিলগেট মূল্য এখন মিলাররা তো এটার কি, কিন্তু আমরা অনেকবার বলি তারা ওই বস্তা পাল্টায় না, বা মিলগেট মূল্য দেয় না, তখন আপনি সেই চাউলটা কেন নেন? এটা তো আপনারাও জানেন যে মিলগেট মূল্য প্রত্যেকটা বস্তায় থাকতে হবে। এটা তো আরো অনেক আগে আইন করা হয়েছে। তাহলে ওনারাও মিলগেট মূল্য দিচ্ছে না, আপনারাও মিলগেট মূল্য বিহীন চাউল কেন নিয়ে আসতেছেন? স্যার মিলার কাছে মানে বেশি দিলে ওরা সবকিছু ঠিক করে দিত আর কি। কোনো তথ্য দেওয়া নাই এখানে। আপনার বস্তাতে মিলগেট মূল্য ওখান থেকে মুদ্রণ করে দিতে হবে। মিলগেট মূল্যে আপনারা কিনে নিয়ে আসবেন, সেখান থেকে আপনারা বিক্রি করবেন, এটা যৌক্তিক মুনাফাই। কিন্তু দুইজন তো একে অপরের সহযোগিতায় এই মিলগেট মূল্যটা না দিয়ে বাজারকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন বাজারে। সরেন একটু সাইড দেন। ওইগুলো কবে আসছে লাল আমন চাউল? এই যে চালান দেখলাম না, এই কিছুদিন খাইছে। উনি তো আমাকে শুধু কয়েক বস্তা চালান দেখাইছে। 123 বস্তা। এখানে কত বস্তা আছে? না না, ওটা অন্য চাল। নিচে শুধু ওটা অল্প কটা আছে, বিক্রি হয়েছে। এই যে অন্য চাল, এই যে এটা ফ্রেশ আছে। কোনো মিলগেট মূল্য দেওয়া নেই। ওদিকে আর নেই। ওই যে এটাই গোডাউন, বাইরে কি আর গোডাউন আছে কোথাও? এই বস্তাটা দেখি, হেলথ কেয়ার স্পেশাল বিআর 80। ওই সাইডটা দেখেন।
এই জি স্যার, আমনের চাল তো ওই এক পদ্মে পদ্মে বস্তা দিয়ে দেয় সব। 25 কেজির বস্তা। 25 কেজি বস্তা। এটা তো আমদানিকারক, উৎপাদনকারী, হ্যাঁ উৎপাদনকারী, মনোজাতকারী ও বাজারজাতকারী। কেবিসি এগ্রো প্রোডাক্টস, ধামরাই, ঢাকা, বাংলাদেশ। এই বস্তাটা আবার সামনে নিয়ে আসবেন। হ্যাঁ ম্যানেজার সাহেব, আপনার এখানে অনেক কোম্পানির চাউল আছে, কোনো বস্তাতেই মিলগেট মূল্য দেখলাম না। না, মিল্কের মূল্য অবস্থায় নেই। তো এটা তো বাস্তবায়ন করা মিলের যেমন দায়িত্ব, আপনাদেরও তো দায়িত্ব। তো এই বিষয়টা আপনারা কেন অবহেলা করে গেলেন? আমরা অবহেলা করি না স্যার, আমরা বললে মানে ওরা আমাকে গুরুত্বই দিব না। এটা একমাত্র কাজ হইলো মিলারের। যা দিব আমরা তাই নিতেই। গুরুত্ব যদি না দেয়, আপনারা কি কোথাও কমপ্লেন করেছেন লিখিতভাবে যে আমরা মিলগেট মূল্য দেওয়ার কথা? কোনো কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করি, হয় আমারে চাইলে দিত। ফোন দেন, একজনকে ফোন দেন, একটা কোম্পানিকে ফোন দেন। আপনি কোন কোম্পানির সঙ্গে কথা বলেছেন আর সে আপনাকে বলেছে মিলগেট মূল্য চাইলে দিবে না? বলছি যে আমি যদি বলি তাই আমার। আপনি কি এ পর্যন্ত কাউকে বলেছেন? বলেন নাই। আপনি কোথাও লিখিত কমপ্লেন দাখিল করেছেন? না, আমি করেন নাই। তাহলে আমি কোন কোম্পানি দোষ দিব? আপনি সেই কোম্পানির নামে সুনির্দিষ্টভাবে লিখিত কমপ্লেন জানান যে এই কোম্পানি আমাকে মিলগেট মূল্য দিচ্ছে না। এটা কোম্পানির সাথে আমাদের এটা করতে হবে। এখন পর্যন্ত এইভাবে তো কথা বলেন নাই। না, তাহলে কথা না বলে তাহার মানে তো আপনারও তো অবহেলা আছে। আপনি দুই দিকের লিঙ্কেজটা মেনটেন করে দিচ্ছেন, খুচরার সঙ্গে উৎপাদনকারীর, আপনি মাঝখানে আছেন পাইকারি ব্যবসায়ী। আমরা স্যার তো মিলাররা যেভাবে দেয় সেইভাবেই আমরা করতেছি। কিন্তু আমি যদি আজকে আপনাকে সর্বোচ্চ আর্থিক জরিমানা করি এবং প্রতিষ্ঠান বন্ধ করে দিই এবং নির্দেশনা দিই কাল থেকে আপনি মিলগেট মূল্য যাচাই বাছাই করে চাউল নিয়ে আসবেন, যদি না দেয় কোনো মিল কোম্পানি, আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে কমপ্লেন জানাবেন, আমরা সেই মিলে অভিযান চালিয়ে ওখান থেকে আপনার চাউল নেওয়ার ব্যবস্থা করে দিব। তাহলে তার সমাধান হবে। শোনেন, ব্যবসাটা যখন আপনারা করবেন, আপনি তো একজন পাইকারি ব্যবসায়ী, রাইট? আপনার কাছ থেকে খুচরা ব্যবসায়ীর কাছে যাবে, খুচরা ব্যবসায়ী থেকে ভোক্তার কাছে যাবে। সেক্ষেত্রে সরকার নির্ধারণ করে দিয়েছে মিলগেট থেকে মিল মালিকরা মিলগেট মূল্য দিবে এবং আপনারা সেটা যাচাই করে ক্রয় করবেন। যদি কোনো মিল থেকে মিলগেট মূল্য দেওয়া না হয়, আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট করে লিখিত অভিযোগ দাখিল করবেন। তো আপনি ঢালাওভাবে ওনাকে দোষ দিচ্ছেন। আমরা তো মিলেও অভিযান করতেছি, যখন চাল কল মিলে যাচ্ছি তখন তো ওরা নাকি তাদের কাছে ডিমান্ড দেন যে মিলগেট মূল্য থাকলে আপনাদের মুনাফা কম হয়, এই জন্য তারা মিলগেট মূল্য দিতে আপনি তাদেরকে অনুৎসাহিত করেন। এই কমপ্লেন তো আপনাদের বিরুদ্ধে তারা করেছে। আপনার প্রতিষ্ঠানকে আজকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম আমি। স্বেচ্ছায় সজ্ঞানে যেটা আপনারা অবহেলা প্রদর্শন করেছেন, আপনাদের দায়িত্ব ছিল মিলগেট মূল্যটা নিশ্চিত করা। মিলগেট দিবে এটা আপনারাই নিশ্চিত করবেন, যদি না থাকে এতদিনে জানানো উচিত ছিল। আপনারা তো এইভাবে কাজগুলো করে যাচ্ছেন, এইগুলো আর করবেন না। এবং এই বাজারে 80টা দোকান আছে, 80টা দোকানের প্রতি আমার একই নির্দেশনা, আমরা দেখতে চাই আগামীকালের ভিতরে চাউলের মূল্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ে আসতে হবে।